যৌথ খতিয়ান মূল্যে যারা মালিকানা লাভ করেছে এছাড়া উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে যারা মালিকানা লাভ করবে, পূর্বে এই সকল জমি থেকে বা এই সকল খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে বা উত্তরাধিকার সূত্রে মালিক হওয়ার পর কোনো ব্যক্তি যদি নামজারি করতে চাইতো তাহলে তাকে নামজারি প্রদান করা হতো না বন্টননামা বা বাটোয়ারা দলিল ছাড়া। তবে এখন কোনো ব্যক্তি চাইলেই বন্টননামা বা বাটোয়ারা দলিল ছাড়াই নামজারি করে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং বর্তমান সরকারের পক্ষ থেকেই এই সুযোগটি তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করে যে তার বন্টননামা দলিল নেই, তারা বাটোয়ারা দলিলও করেনি, কিন্তু বিশেষ প্রয়োজন জমিটা বিক্রয় করার দরকার বা জমিটা তার কাউকে হেবা করে দেওয়ার দরকার, হস্তান্তর করার প্রয়োজন, তার অর্থের দরকার এবং অর্থ সংকলনের জন্য জমিটা বিক্রি করা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে যদি সে ব্যক্তি মনে করে যে তার অন্য ভাইয়েরা বা অন্য বোনেরা তার সাথে এগিয়ে নেয়, তারা আগ্রহ দেখাচ্ছে না জমিটা নামজারি করার জন্য বা বন্টননামা দলিল করার জন্য, তাহলে তিনি কিন্তু একা চাইলেই তিনার যে অংশ অর্থাৎ তিনি পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যতটুকু অংশ পাবেন বা যৌথ খতিয়ান অন্তর্ভুক্ত যতটুকু অংশ পাবেন তিনি বন্টননামা বা বাটোয়ারা দলিল ছাড়াই এখন নামজারি করে নিতে পারবেন এবং নামজারি করে নিয়ে বাংলাদেশ সরকারকে খাজনা প্রদান করে খাজনা প্রদানের দাখিলা সংগ্রহ করে উনি চাইলেই জমিটা অন্য কাউকে রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে দুইটা কন্ডিশন উল্লেখ করার মাধ্যমে বা দুইটা বিশেষ নিয়ম চালু করা হয়েছে। এই দুইটা বিশেষ নিয়মের অন্তর্ভুক্ত হয়ে আপনি চাইলেই বন্টননামা বাটোয়ারা দলিল ছাড়াই আপনার জমি নামজারি করে নিতে পারবেন। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই বন্টননামা বা বাটোয়ারা দলিল বলতে আসলে যে বিষয়টা আমরা বুঝি এটা অনেকে কিন্তু স্পষ্টভাবে বোঝে না। অনেকে মনে করে যে বন্টননামা বা বাটোয়ারা দলিলটা হয়তো পারিবারিকভাবে সকল ওয়ারিশদের একমত বা ঐক্যমতের ভিত্তিতেই তৈরি করা লাগবে এবং কোনো একজন ওয়ারিশ যদি অ্যাবসেন্ট থাকে, কোনো একজন ওয়ারিশ যদি অনুপস্থিত থাকে, তাহলে হয়তো বন্টননামা বা বাটোয়ারা দলিলটা হয়তো সম্পূর্ণভাবে করা যাবে না। এই বিষয়টা অনেকেই মনে করে। এটা একদিক থেকে ঠিক, অর্থাৎ আপনি যখন পারিবারিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে বা ঐক্যমতের ভিত্তিতে বন্টননামা বা বাটোয়ারা দলিল করতে চাইবেন, তখন অবশ্যই আপনারা সেই জমির উপরে যারা অংশীদার বা আপনারা সেই জমির উপরে যারা উত্তরাধিকার, আপনারা সকল উত্তরাধিকার, আপনারা সকল অংশীদার সকলে উপস্থিত হয়ে সকলে মিলেমিশেই কিন্তু ওই জমিটা নিজেদের ভিতরে বন্টননামা বা বাটোয়ারা করে নেবেন। উইথাউট বন্টননামা বা উইথাউট বাটোয়ারা আপনারা কোনোভাবেই কিন্তু জমিটা নিজেদের নামে নামজারি করে নিতে পারবেন না। এখন আপনাদের সকল ওয়ারিশের এক জায়গায় উপস্থিত অনেক সময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। অনেক ব্যক্তি আছে, কেউ প্রবাসে থাকে, কেউ চাকরি সূত্রে দূরে অবস্থান করে। এই সকল বিভিন্ন সমস্যাগুলোর কারণে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা অনুপস্থিত থাকে। অর্থাৎ পূর্বে হয়তো বন্টননামা বাটোয়ারা করার একটা সুযোগ ছিল, সকল ভাই বোনেদের ভিতরে একটা ঐক্যমত্য ছিল। এখন কেউ দূরে দূরে অবস্থান করার কারণে হয়তো তাদের ভিতরে সেই ঐক্যমত্য আর প্রতিষ্ঠিত হচ্ছে না। আবার এমনও হয় পারিবারিকভাবে বিভিন্ন সময় দেখা যায় যে জমি ভাগ বন্টন নিয়ে বা অন্য কোনো ক্ষেত্রেও বিভিন্ন সমস্যাগুলো তাদের ভিতরে তৈরি হয়ে গিয়েছে। এই যে সমস্যাগুলোর কারণেও তারা একমত হতে পারছে না বা তারা এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছে না। এই যে একমত বা ঐক্যবদ্ধ হতে পারছে না, এই কারণেও মূলত অনেক সময় দেখা যায় যে বন্টননামা বা বাটোয়ারা দলিলটা তৈরি করা আর সম্ভব হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে যেহেতু পারিবারিকভাবে বন্টননামা বা বাটোয়ারা দলিল তৈরি করা সম্ভব হচ্ছে না, তাই বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এনারা অত্যন্ত জনবান্ধব এবং জনকল্যাণের নিমিত্তে ওনারা এই নিয়মটি চালু করেছে যে এখন আপনাদের বন্টননামা বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হবে না। আপনারা যদি মনে করেন যে জমিটা নামজারি করবেন বা জমিটা নামজারি প্রদান করে খাজনা প্রদান করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলেই উইথাউট বন্টননামা বা বন্টননামা দলিল ছাড়াই আপনাদের জমি নামজারি করে নিতে পারবেন এবং খাজনাও প্রদান করতে পারবেন। এক্ষেত্রে দুইটা কন্ডিশনের কথা বলা হয়েছে। এক নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে আপনি যদি যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত মালিক হয়ে থাকেন বা এক দাগের উপরে যদি আপনাদের সকল ওয়ারিশ, আপনারা যত ভাই বোন আছেন, আপনাদের সকল ওয়ারিশের যদি সেখানে অংশ তৈরি হয় বা অধিকার বা হিস্সা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা সকল ভাই বোনেরা মিলেই কেবল যৌথ খতিয়ানের ভিত্তিতে অর্থাৎ যৌথভাবে আপনারা চাইলেই নামজারি করে নিতে পারবেন। এখানে আপনাদের বন্টননামা বা বাটোয়ারা দলিল করার কোনো প্রয়োজন হবে না। আমি আরেকটু স্পষ্ট করে দিই বিষয়টি, সেটা হচ্ছে আপনার কোনো ভাই বা কোনো বোনেরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন বা বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যত দূরে অবস্থান করুক না কেন, সেটা চাকরি সূত্রে হোক বা সেটা ব্যবসা সূত্রে হোক বা প্রবাসে থাকার কারণে, যেখানেই যে পারপাসে যে অবস্থান করুক না কেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিতরে ভালো একটা কমিটমেন্ট আছে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো একটা গুড রিলেশন রয়েছে এবং সকলে ঐক্যমত্য, সকলে একমত
যে আপনারা নিজেদের ভিতরে বন্টন বা দলিল এখন না করলেও নামজারি করে নিতে চান, তাহলে এটা আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে খুবই সহজীকরণ করে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটা যেটা সহজীকরণ করা হয়েছে, আপনারা সকলে মিলে একটি কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা যে ব্যক্তির ওয়ারিশ, আপনারা সকল ওয়ারিশ এক জায়গায় না হলেও সকলে মিলে একটি জাস্ট ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন। আর এই ওয়ারিশান সনদটি আপনারা সঠিকভাবে, আপনারা যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংগ্রহ করবেন। আর যদি আপনারা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌরসভা যে মেয়র সাহেব বা পৌর মেয়রের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন। এইভাবে আপনারা এই ওয়ারিশান সনদ সংগ্রহ করে নেওয়ার মাধ্যমে আপনারা নামজারি করার জন্য এসিল্যান্ড মহোদয় বরাবর জমা দিবেন। এসিল্যান্ড মহোদয় দেখবেন যে আপনাদের ভিতরে কোনো ওয়ারিশ অনুপস্থিত বা অ্যাবসেন্ট আছে কিনা। যদি আপনাদের ভিতরে কোনো ওয়ারিশ অ্যাবসেন্ট না থাকে, যেহেতু আপনারা ওয়ারিশান সনদ অনুযায়ী নামজারি করতে চাচ্ছেন, অর্থাৎ সেখানে আপনারা যারা সকলে মিলে ওয়ারিশ হয়েছেন আপনাদের সকলের নাম সেখানে ইনক্লুডেড আছে, তাহলে তার আপনারা কেউ বাইরে নাই বা আপনারা কেউ অ্যাবসেন্ট নাই। এমন ক্ষেত্রে আপনারা সকল ওয়ারিশ মিলে এসিল্যান্ডের কাছে, যেহেতু ওয়ারিশান সনদ অনুযায়ী নামজারি চেয়েছেন বা মিউটেশন চেয়েছেন, এসিল্যান্ড মহোদয় আপনাদের অন্যান্য যে তথ্যগুলো, মালিকানা যে ডকুমেন্টসগুলো, সেইগুলো যদি সঠিকভাবে প্রদান করতে পারেন তাহলে এসিল্যান্ড মহোদয় আপনাদের নামজারি প্রদান করবে। এবং এই যে নামজারি প্রদান করলে এসিল্যান্ড মহোদয়, এই নামজারি অনুযায়ী কিন্তু আপনারা সকল ওয়ারিশ মিলেই আপনাদের জমির খাজনা প্রদান করতে পারবেন। পূর্বে এই নিয়মটা চালু ছিল না, অর্থাৎ পূর্বে যেটা বলা হতো সেটা হচ্ছে আপনারা সকলে মিলেও যদি নামজারি করতে চান তাহলে আপনাদের বন্টননামা বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হবে। বন্টননামা বাটোয়ারা দলিল ছাড়া আপনারা চাইলেও আর নামজারি করতে পারবেন না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার উনি দায়িত্ব গ্রহণের পর এই যে গত 25শে ফেব্রুয়ারি এই নিয়মটি পরিপত্র আকারে প্রকাশ করার মাধ্যমে বর্তমানে একেবারে পাশ করে দিয়েছেন। এবং এই নিয়মের মাধ্যমে এখন থেকে আপনারা চাইলেই আপনাদের জমি নামজারি করে নিতে পারবেন। তবে যেটা বললাম এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা সঠিক একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং সেই সঠিক ওয়ারিশান সনদ অনুযায়ী কেবল আপনারা নামজারির জন্য আবেদন করতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ এসিল্যান্ড মহোদয় আপনাদেরকে নামজারি প্রদান করবেন। দ্বিতীয় যে শর্ত বা দ্বিতীয় যে নিয়মটা আপনি নামজারি করে নিতে পারবেন বন্টননামা বা বাটোয়ারা দলিল ছাড়াই, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি এককভাবে নামজারি করবেন বা আপনি এককভাবে আপনার জমিটা বিক্রয় করার দরকার, সেক্ষেত্রে আপনি যৌথভাবে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন না, আপনি পার্টিকুলারলি নিজেকে আলাদা করে নিতে চাচ্ছেন, আপনি স্বতন্ত্র অর্থাৎ সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একটা খতিয়ান আপনি সৃজন করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে একটা বন্টননামা বা বাটোয়ারা দলিল যদি সকলে মিলে ওয়ারিশ হিসেবে তারা তৈরি করতে নাও চায় তাহলেও আপনার কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট একটা বাটোয়ারা মামলা দায়ের করার মাধ্যমে কোর্ট থেকে আপনি একটা বন্টননামা দলিল তৈরি করে নিতে পারবেন। আর এই বন্টননামা দলিল তৈরি করে নেওয়ার মাধ্যমেই আপনি আপনার যে জমিটা আপনার সেই নিজের অংশটুকু আলাদাভাবে করে নিয়ে আপনি ওই বন্টননামা দলিলের আলোকে আপনি নামজারি করে নিতে পারছেন এবং এখানে আপনি স্বতন্ত্র খতিয়ানের মালিক হতে পারছেন। অর্থাৎ আপনাকে যৌথ বা আপনার জয়েন্ট খতিয়ানের অন্তর্ভুক্ত হওয়া লাগছে না, আপনি সম্পূর্ণভাবে ইন্ডিভিজুয়াল বা আপনি পার্টিকুলারলি আলাদাভাবে খতিয়ানের অন্তর্ভুক্ত হতে পারছেন। ফলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনাদের যদি বন্টননামা বাটোয়ারা দলিল করা না হয় তাহলে আপনাদের বন্টননামা বাটোয়ারা দলিল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই দুইটা পদ্ধতির মাধ্যমে বন্টননামা বাটোয়ারা দলিল করা ছাড়াই বা সকল ওয়ারিদের ঐক্যমত্য ছাড়াই আপনি নিজেদের নামে ওই জমি নামজারি করে নিতে পারবেন এবং ওই জমি খাজনা প্রদান করে আপনি নিজেদের ওই জমি যে কোনো কাজে বা যে কোনো পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন।